আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 7-এর প্রশ্নসাথীর সাঁতরাগাছি সেকেন্ড সামেটিভের সাঁতরাগাছি কেন্দ্রনাথ ইনস্টিটিউশনের পেপারটা। এর একেরটা কি আছে? এবি কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে এবি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস নেক্সট 2 নাম্বার, কোনো দোকানে একটি জিনিস কিনতে গিয়ে দেখলে জিনিসটির দাম 299.99 টাকা। তুমি সেটি কেনার জন্য আসন্ন মানে কত টাকা মূল্য দেবে? আসন্ন মান, এটার আসন্ন মান মানে 3 টাকা। 3 টাকা না, সরি 300 টাকা, 300, কারণ এর থেকে যদি বেড়ে যায় কাছাকাছি তাহলে 300 টাকা হবে। ঠিক আছে, তাহলে 300 টাকা দেবে। নেক্সট, দুটি ত্রিভুজকে কখন একে অপরের সদৃশ্যকোণী বলা হয়? সদৃশ্যকোণী বলা হয় তখনই যখন একটি ত্রিভুজের 3টে কোণ অপর ত্রিভুজের 3টে কোণের সঙ্গে সমান হয়, তখনই সদৃশ্যকোণী ত্রিভুজ বলা হয়। মানে একটা ত্রিভুজের 3টে কোণের মান অপর ত্রিভুজের 3টে কোণের মানের সমান হলে ত্রিভুজ দুটিকে সদৃশ্যকোণী ত্রিভুজ বলা হয়। ঠিক আছে। নেক্সট 4 নাম্বার, মান নির্ণয়। এটা মানে 1/2, এটা 1/3, এটা 1/4, এটা 1/5। এদের লসাগু তাহলে কি হবে? 3 দুগুণে 6, না এটা 4, 3 4 12, 5 12 60, 60 হবে লসাগু। 30 দুগুণে 60 মানে 30, 4 15 60, এই 3 20 60, 5 দিয়ে করলে 12। নেক্সট, বীজগাণিতিক সংখ্যামালাটিকে গুণফল রূপে প্রকাশ করো। 81 মাইনাস x টু দি পাওয়ার 4। এটা মানে 9 স্কোয়ার মাইনাস x স্কোয়ারের হোল স্কোয়ার। এটা মানে 3 স্কোয়ার, এটা x স্কোয়ার। থ্রি প্লাস এক্স, 3 মাইনাস এক্স। নেক্সট, একটি ত্রিভুজের মধ্যমাগুলি ড্যাশটি বিন্দুতে ছেদ করে। কটা? একটি বিন্দুতেই ছেদ করে, তা ড্যাশে হবে একটি। 1.2141287 সংখ্যাটিকে 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করলে কি হবে? 5 দশমিক স্থান মানে এই ঘর অবধি, তার মানে 2 এর পরে 8 আছে, তাহলে হবে 1.21413। ঠিক আছে, 1.21413 হবে 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এটা কি সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে হবে 4ab।
সত্য মিথ্যা। সর্বসমতা একটি শর্ত হলো কোন কোন কোণের পরিমাপ। মিথ্যা। কোন কোন কোণ সর্বসমতার শর্ত হয় না। ঠিক আছে। নেক্সট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। সত্য, কারণ এটাকে ভাঙলে হয় এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এই প্লাস 2xy মাইনাস 2xy কেটে গেল। নেক্সট, একটি ল্যাম্প পোস্টকে একটি ট্রেন অতিক্রম করছে। এর অর্থ হলো ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য অতিক্রম করবে। একদমই ঠিক। যদি কোনো প্ল্যাটফর্ম বা কোনো সেতু অতিক্রম করতো তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই সেতুর দৈর্ঘ্য বা প্ল্যাটফর্ম, কিন্তু ল্যাম্প পোস্ট মানে ট্রেনের দৈর্ঘ্যের সমান, ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। তার মানে এটা হবে সত্য। ডি, বিএসি 45 বিসিএ 60 হলে এটা কত? 180 থেকে বিয়োগ করতে হবে, কারণ তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180। তাহলে অ্যাঙ্গেল এ বি সি মানে 180 মাইনাস 75 ডিগ্রি। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। এটা মানে 8 এর হোল স্কোয়ার। এখানে হচ্ছে এর মান 1, 8 ইন্টু 1 প্লাস 1, এইটা। নেক্সট হচ্ছে 3 নাম্বার। 19/29 ভগ্নাংশটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। ছয় দিয়ে করে দেখি। 6 নং 63, হাতে 6, 12 আর 6 0। 3 দিয়ে করলে 3 নং 27, হাতে 2, বেশি হয়ে যাবে। 9 দুগুণে 18, 8, হাতে 1, 4 আর 1 5, 2, 120। 4 নং 36, হাতে 3, 8 আর 3 4 দিয়ে যাবে। 4 আর 0, 1 দিয়ে যাবে। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে 624। ঠিক আছে। নেক্সট 4 নাম্বার। 0.4 এর বর্গের সাথে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবে তা যে সংখ্যার বর্গের সমান হবে সেই সংখ্যাটি নির্ণয় করো। তার মানে 0.4 এর বর্গ প্লাস 0.3 এর বর্গ
এইটা বার করতে হবে। 0.16 প্লাস 0.09, এটার বর্গমূল করলে 0.5, তাহলে এটা হবে উত্তর। কে এর কোন মান বা মানগুলির জন্য এত পূর্ণবর্গ হবে? সি স্কোয়ার প্লাস কে ইন্টু সি প্লাস সি স্কোয়ার 1/3 এর হোল স্কোয়ার 2 ইন্টু সি ইন্টু 1/3 প্লাস মাইনাস দুটোই হতে পারে। তাহলে কে এর মান হতে হবে +-2/3, এইটা, তবেই পূর্ণবর্গ হবে। নেক্সট, দুইয়ের 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। কোশ্চেনটা ঠিক নয়, 2-এর বর্গমূল বললে ঠিক হতো। 2-এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি করে হবে? এটা হবে √2, এটা √2 করে নাও। √2 মানে 3 দশমিক মানে আমি 4 জোড়া শূন্য নেব। 1 অক্ষে 1 নামলো, 0 নামলো, 1-এর ডবল 2, 0 উঠে গেছে মানে পয়েন্ট। 2-এর পরে কত যাবে? 4, 4 4 16, 6, হাতে 1, 4 2 8, আর 1 9, 4, এর দুটো 0 নামলো, এখানে গেল 4, 14-এর ডবল 28। এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যদি যায়, 3 3 9, 3 8 24, হাতে 2, 6 আর 2 8, 1 দিয়ে যাবে। নয় 10, আরো দুটো 0 নামলো, এর ডবল 282, 4 দিয়ে যদি নিই, 4 4 16, 6, হাতে রইল 1, 8 আর 1 9, 4 আর 32, 2, হাতে 3, 4 2 8 আর 3, 4 0 7। 4 2 8, 2, এটা যদি 2 দিয়ে যায়
তাহলে 28282, 4 আর দুগুণে 16, 6 হাতে 1, 4 একে 5, আর দুগুণে 16, 6 হাতে 1, 5, 3 দিয়ে গেলে 28283, 3 তিরিকে 9, 3 আটে 24, 4 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8, 3 আটে 24, 4 হাতে 2, 6 আর 2, এটা হবে না, এটাই যাবে। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে 4.414। নেক্সট 2 নম্বর, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5ab হলে a স্কোয়ার বাই বি স্কোয়ার বাই a স্কোয়ার 23 প্রমাণ। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5ab। এবার সবগুলোকে ab দিয়ে ভাগ করছি। তার মানে থাকছে a বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 5। এটা তারপর 2ab, নেক্সট 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাই 250 মিটার লম্বা একটি সেতু মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য মানে 150 প্লাস 250, যেতে সময় লাগে 30 সেকেন্ড। তাহলে 130 মিটার প্ল্যাটফর্ম মানে 130 মিটার প্লাস 150 মিটার, যেতে কত সময় লাগবে? ঠিক আছে। অতিক্রান্ত পথ কমলে সময় কমবে, সুতরাং অতিক্রান্ত পথের সঙ্গে সময়ের সরল সম্পর্ক।
উপরে উপরে নিচে নিচে কেটে গেল 7, তার মানে 21 সেকেন্ড সময় লাগবে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে। নেক্সট এফ। একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার প্রতি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। ত্রিভুজটির প্রতিটি কোণের মান কত হবে চাঁদার সাহায্যে মেপে লেখো। এখানে একটা সরল রেখা আঁকলাম। এবার 5.5 এর মাপ নিয়ে এই সরল রেখাটার ওপরে কেটে নেব। নাম 60, এটাও 60, এটাও 60। তাহলে চিত্রে একটি সমবাহু ত্রিভুজ ABC যার AB = BC = CA এবং ABC ACB BAC নেক্সট 2 নাম্বার 2p + 1/p = 5 হলে এটার মান কত এবং এটার মান কত। টু পি প্লাস 1/p = 5। বোথ সাইডে হাফ দিয়ে গুণ করলাম, তাহলে হলো এটা p, কারণ 2 কেটে গেল, আর এটা 1/2p। এবার উভয় পাশে বর্গ করব। p² + 2 × p × 1/2p। ও এইটার একটা মান চেয়েছিল, এটার মান মানে এইটা, মানে 25/4। ঠিক আছে, এটা একটা উত্তর। নেক্সট এইটার মানে এখানে কিন্তু 1 আছে, কেটে গেছে মানে, তাহলে 25 - 4/4 লসাগু 4, 21/4, 4 × 4 = 16, 4 × 5 = 20। এটা একটা উত্তর, এটার মান। ঠিক আছে, পরেরটা দেখো 8xy × x² + y² এর মান লেখো যখন x + y 5, x - y 1।
তার মানে 4xy ইন্টু 2 x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস নেক্সট 4 নাম্বার। একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছালো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত? সকাল 7:30 কলকাতা থেকে রওনা দিয়েছে, কোথাও থামেনি, থেমে 12টায় পৌঁছেছে, তাহলে সময় কত লাগলো? 7:30, 30 মিনিট মানে 8টা 4 মানে 4 ঘন্টা 30 মিনিট লাগলো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয় তাহলে 4 ঘন্টা 30 মিনিটে কতটা যাবে সেটা বার করতে হবে। তাহলে দীঘা পৌঁছাতে বাসটির সময় লেগেছে 12টা মাইনাস 7:30, 4 ঘন্টা 30 মিনিট, তার মানে 4 প্লাস হাফ ঘন্টা, 9/2 ঘন্টা। এক ঘন্টায় 45। তার মানে এটা 1/9/2, এটা উল্টে যাবে 2/9। গুণ করলে 5 নং 45 হাতে 4, 4 নং 36 আর 4 40, $202.5। নেক্সট, XYZ একটি ত্রিভুজ অঙ্কন করো যার YZ 6.5, XYZ 90, XZY হচ্ছে 60 ডিগ্রি।
তাহলে সাইডে আমি একটা 6.5 আঁকবো। যে কোনো একটা সরল রেখা আঁকলাম, 6.5 কাটলাম, এর নাম দিলাম ওয়াই, এটা জেড। ওয়াই বিন্দুতে এবার 90 ডিগ্রি আঁকতে হবে। আর জেড বিন্দুতে আঁকতে হবে 60 ডিগ্রি। হয়ে গেল। এবার যেখানে গিয়ে ছেদ করবে সেটাই হবে। ঠিক আছে।